আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনি দেখছেন রেদওয়ান ইসলামিক স্টোরিজ। আজ আমরা শুনব মানব ইতিহাসের সূচনা, সেই অলৌকিক কাহিনী যখন আল্লাহ তাআলা প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের সেজদার আদেশ দিলেন আর ইবলিস করল অমান্য। এই গল্পটি শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের শিক্ষাও। তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিনীতভাবে জিজ্ঞাসা করল, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত করবে, ফিতনা সৃষ্টি করবে? তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথার মধ্যেই ছিল মানবজাতির সূচনা, এক মহৎ উদ্দেশ্য। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন। সেই মাটি দিয়ে গড়ে তুললেন এক অনন্য রূপ মানুষের দেহ। দেহটি কয়েকদিন পর এক আকৃতি পেল, কিন্তু তাতে তখনও প্রাণ ছিল না। এরপর আল্লাহ নিজে তাতে প্রাণ ফুঁকে দিলেন। তখন এই আদম আলাইহিসসালাম জীবিত হলেন। প্রথম মানুষ হিসাবে তিনি চোখ খুললেন, দেখলেন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। এভাবেই প্রথম মানুষ পৃথিবীতে আগমনের সূচনা পেলেন। এরপর আল্লাহ তাকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন, যা ফেরেশতারাও জানত না। এই জ্ঞানের মাধ্যমেই আদম আলাইহিসসালামকে অন্য সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠ বানানো হলো, কারণ জ্ঞানেই মানুষের মর্যাদার আসল প্রতীক। এরপর আল্লাহ সব ফেরেশতাকে বললেন, তোমরা আদমকে সেজদা করো। সবাই বিনম্রভাবে সেজদা করল, কিন্তু ইবলিস অমান্য করল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। তখনই ইবলিসের অহংকার প্রকাশ পেল। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। সে বলল, আমি মানুষের শত্রু হয়ে থাকব যতদিন তারা আছে। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তারা জান্নাতে সুখে বসবাস করতে লাগলেন। আল্লাহ তাদের বললেন, তোমরা জান্নাতের সবকিছু উপভোগ করো, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। সেই গাছ ছিল একটি পরীক্ষা। ইবলিস ফিরে এলো প্রতিশোধ নিতে। সে হাওয়া আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, তুমি কি জানো এই গাছের ফল খেলে তোমরা কখনো মরবে না? সে তাদের প্রলুব্ধ করল। অবশেষে তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেল। তারা তাড়াতাড়ি পাতা দিয়ে শরীর ঢাকলেন। তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? আল্লাহ বললেন, এখন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও, সেখানে থাকবে তোমাদের বাসস্থান, আর একদিন তোমরা ফিরে আসবে আমার কাছেই। এরপর আদম আলাইহিসসালাম পৃথিবীতে নামলেন হিন্দুস্থানে, আর হাওয়া আলাইহিসসালাম নামলেন জেদ্দায়। বহু বছর পর তারা আবার মিলিত হলেন আরাফাতের ময়দানে। পৃথিবীতে এসে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কারণ আল্লাহ বললেন, যে তওবা করে আমি তার তওবা গ্রহণ করি। এখান থেকেই শুরু মানবজাতির প্রকৃত ইতিহাস। প্রিয় দর্শকবৃন্দ, আদম আলাইহিসসালামের গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক গভীর শিক্ষা। আমরা ভুল করব, কিন্তু তওবা করতে ভুলব না। আল্লাহ যেন আমাদের সবাইকে হযরত আদম আলাইহিসসালামের মতো তওবাকারী বানান। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর নিয়মিত এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারে অংশ নিন। জাযাকাল্লাহু খাইরান।